সকলকে জানাই সুপ্রভাত। তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আমি দেরি না করে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর মনার পাপা দেখো এখনও ঘুম থেকে ওঠেনি, এত দেরি হয়ে গিয়েছে তাও। সো যাই হোক, ওরা এখন ঘুমোচ্ছে যেহেতু, তাই আর ডিস্টার্ব করলাম না। ওরা ঘুম থেকে ওঠার আগে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিব। আর আমার রান্না হওয়ার আগেই মনার পাপা ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, মনা এখন ঘুম থেকে উঠে টিভি দেখছে, আর আমার রান্নাও হয়ে গেছে। আর আজকে আমি বানিয়েছিলাম ভাত আর মিক্স ভেজ। আজকে শুধু এক তরকারি বানিয়েছিলাম যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই। আর কুলের চাটনিও বানিয়েছিলাম। এরপর তাড়াতাড়ি করে কয়েকটা কাপড় ছিল, সেই কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। জানি না কিসের জন্য রোজ এত কাপড় ধুই, তাও রোজ রোজ এতগুলো কাপড় আবার জড়ো হয়ে যায়। সো যাই হোক, সবগুলো কাপড় এখন তাড়াতাড়ি করে ভিজিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো কাপড়ে ভালো করে সাবান লাগিয়ে কেচে নিচ্ছিলাম। এখন যেহেতু মনা একটু টিভি দেখছে ওর বাবার সাথে, তাই তাড়াতাড়ি করে সবগুলো কাপড় আমাকে এখন কেচে নিতে হবে। একটু পরে মনার খাবার খাওয়ানোর টাইম হয়ে যাবে, তাই ওকে খাবার খাওয়ানোর আগেই আমাকে তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নিতে হবে। যতক্ষণ মনার পাপা বাড়িতে থাকে আমি যথাসম্ভব চেষ্টা করি সবগুলো কাজ তাড়াতাড়ি করার, কিন্তু কী আর করা যাবে, একা হাতে এতগুলো কাজ আর তাড়াতাড়ি করে করতে পারি না। তাই যতটা পারি ততটা কাজ তাড়াতাড়ি করে রাখার চেষ্টা করি। সো ফাইনালি আমার সবগুলো কাপড় তো হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি কিচেনে। রান্না করার পর কিচেনটা যেহেতু নোংরা হয়ে গিয়েছিল, তাই আমি ভালো করে প্রথমে গ্যাস চুলাটা মুছে নিয়েছি। এরপর গ্যাসের নিচটা ভালো করে মুছে নিয়েছি। এরপর কয়েকটা সিঙ্কে বাসন ছিল, সেই বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। বাসনগুলো ধোয়ার পর আমাকে যেহেতু মনার জন্য খাবার বানাতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে সবগুলো বাসন ধুয়ে নিয়েছি। এরপর আমি মনার খাবার বসিয়ে দিয়েছিলাম, সে খাবারও হয়ে গেছে। এরপর আমি মনাকে তাড়াতাড়ি করে খাবার খাইয়ে দিয়েছি। তারপর মনার পাপা মনাকে নিয়ে একটু গিয়েছে বাইরে ঘুরতে, তাই মনা আসার আগে আমি খাবার খেয়ে নিলাম। আমি যখনই খাবার খেতে বসি মনা হয়তো শুশু করবে আর না হয় পটি করে দেবে। আচ্ছা, সব বাচ্চারা কি এরকমই করে? যখনই বাচ্চার মায়েরা খাবার খেতে বসে তখনই হয়তো শুশু করবে, তা না হলে পটি করে দেবে। সো যাই হোক, তাই আমি তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিয়েছি। এদিকে আমি কয়েকটা কাপড় ধুয়েছিলাম সকালবেলা, সো সেই কাপড়গুলোই আমি তাড়াতাড়ি করে রোদে মেলতে দিয়ে দিয়েছি। এরপর মনার পাপা আর আমি আমরা তিনজনে মিলে যাচ্ছিলাম একটু ডক্টরের কাছে। কালকে যেহেতু মনার শরীরটা খুব খারাপ ছিল, আর আজকে এখনও পর্যন্ত মনার শরীর ঠিক হয়নি, তাই ডক্টরের কাছে এসেছিলাম ওষুধ নেওয়ার জন্য। ওষুধ নেওয়ার পর এসেছিলাম একটু অঙ্গনারী সেন্টারে। প্রায় 1.5 মাস থেকে যেহেতু আমি অঙ্গনারী সেন্টারে আসি না, তাই ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি আর এই সাইড দিয়েই আমি ডক্টরের কাছে এসেছিলাম, তাই ভাবলাম আজকে একটু অঙ্গনারী সেন্টারে আসা যাক। আর এখানে এসে দেখো মনা কি সুন্দর খেলা করছে সব বাচ্চাদের সাথে। প্রথমে ঘুরে ঘুরে দেখছিল যে কোথায় এসেছে, যেহেতু অনেক দিন পর এসেছি তাই ও ভালো করে চিনতে পারছিল না। তারপর কয়েকজন বাচ্চা যখন মনার সাথে কথা বলছিল তখন মনা একটু খেলা করছিল। এরপর সেন্টারে দিদিমণি মনার ওজন করছিল, আর দিদিমণিটা বলছিল মনা নাকি আগের থেকে অনেক পাতলা হয়ে গিয়েছে, ওর ওজন কমে গিয়েছে। তারপর ওর হাইট মাপছিল। এরপর অঙ্গনারী থেকে আমরা চলে এসেছি বাড়িতে, আর মনার পাপা ওই দিক দিয়ে চলে গিয়েছে কাজে। এরপর আমি ওষুধগুলো বের করে দেখছিলাম যে কখন কোন টাইমে ওষুধগুলো খাওয়াতে হবে। এখন যেহেতু দুটো ওষুধ খাওয়াতে হবে, তাই আমি মনাকে ওষুধ খাইয়ে দিচ্ছিলাম। আর মনা একদম ওষুধ খেতে চাইছে না, তাই ওকে জোর করেই ওষুধ খাওয়াচ্ছিলাম। কী আর করা যাবে, ওষুধ তো খাওয়াতেই হবে, তা না হলে শরীর খারাপ হয়ে যাবে। আর ওষুধ খাওয়ার পরে দেখো মনা কেমন কান্না করছিল। এরপর ওকে একটা ওআরএস দিয়েছিল খাওয়ার জন্য, তাই ওকে ওআরএসটা খাওয়াচ্ছিলাম। কিন্তু ওআরএস খাওয়ার সময় ও কান্না করছিল না, যেহেতু ওআরএসটা খেতে একটু ভালো ছিল। এরপর ওষুধ খাওয়ার পর আমি একটু মনার সাথে খেলা করছিলাম। আর মনা দেখো, আমি ওকে ওষুধ খাওয়াচ্ছি বলে ও আমার মুখের মধ্যে ওষুধ দিচ্ছিল। এরপর আমি একটু মনাকে ওয়াকারে বসিয়েছিলাম, ভেবেছিলাম ওকে ওয়াকারের মধ্যে বসিয়ে আমি কিছু কাজ করব, কিন্তু দেখো ওয়াকারে উঠে ও কেমন কান্না করছে। আর যখনই কোলে নিয়ে নিয়েছি তখনই দেখো একদম চুপ হয়ে গিয়েছে, আর কোনো কান্নাকাটি নেই, কান্নাকাটিও বন্ধ হয়ে গিয়েছে। কী আর করা যাবে, এরপর মনাকে বিছানায় বসিয়ে দিয়েছি। আর বিছানার মধ্যে জানি কোথা থেকে একটা কি পেয়েছে মনা, সেটাই দেখো ফুটে ফুটে খাচ্ছে। এরপর ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়ে আমি ভালো করে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, যেহেতু আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম আবার অঙ্গনারী সেন্টার গিয়েছিলাম, তাই অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সো যাই হোক, এরপর আমি তাড়াতাড়ি করে মনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমিও স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পর আমি একটু স্কিন কেয়ার করছিলাম। এরপর আমি চুলটা ভালো করে বেঁধে নিয়ে পুজো দিয়ে দিলাম। সো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।